প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা গল্প না বাড়িয়ে মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা আমাদের হাড্ডিসার গরুগুলোকে শীতকালে মোটাতাজাকরণ করতে পারি না। আর আমরা কিভাবে একটি খাদ্যের মাধ্যমে আমাদের হাড্ডিসার গরুগুলোকে মোটাতাজাকরণ করব, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। সেই বিষয়টা আমরা A to Z আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, শীতকালে সাধারণত হাড্ডিসার গরুগুলো মোটাতাজাকরণ হতে চায় না। আর সেটি করতে হলে অবশ্যই আপনাদের যে খাদ্য খাওয়াতে হবে, অবশ্যই আপনারা তাকে ধানের খুদি বলা হয়ে থাকে এটিকে, অর্থাৎ ধানের গুঁড়ো বলা, অর্থাৎ চালের গুঁড়ো বলা হয়ে থাকে বা খুদি বলা হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা চাইলে ভুট্টার গুঁড়া খাওয়াতে পারেন। কারণ এটি ফাইবারযুক্ত খাবার। এই খাবারটি গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। শীতকালে আপনারা অবশ্যই তাদেরকে ভুট্টার গুঁড়াগুলো বেশি, বেশি করে খাওয়াবেন। আমরা অবশ্যই আপনাদের জানাবো যে যে একটি খাদ্য আপনারা আপনাদের গরুকে খাওয়ালে গরু মোটাতাজাকরণ হবে 100%, সেটি হচ্ছে আপনাদের অবশ্যই সরিষার খোল খাওয়াতে হবে। শীতকালে আপনি যদি কোনো খাদ্য আপনার গরুকে না দিয়ে থাকেন, কেবলমাত্র সরিষার খোল খাওয়ান, তারপর আপনি দেখবেন যে আপনার গরুটি বৈধভাবে 100% গরু মোটাতাজাকরণ হবে। এর পাশাপাশি আপনি যদি চান তাহলে আপনি খাওয়াতে পারেন, সেটি হচ্ছে আপনাদের এই মাসকালাই ডাল আপনারা খাওয়াতে পারেন। এর পাশাপাশি অবশ্যই আপনি যে খাদ্যটি খাওয়াবেন সেটি মিড মোর ফিট, অর্থাৎ এসিআই কোম্পানির মিড মোর ফিটটি অবশ্যই খাওয়াবেন। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলো অবশ্যই তারা তাদের ভুট্টার গুঁড়া, তার সঙ্গে আপনাদের যে খাদ্যগুলো দিয়ে থাকে অর্থাৎ সরিষার খোল, এবং তার পাশাপাশি তারা অবশ্যই যে খাদ্যটি বেশি পরিমাণে দিয়ে থাকে সেটি হচ্ছে এসিআই মিড মোর ফিট। এখন বিষয় হচ্ছে এই খাদ্যগুলো যদি আপনি না চান, তারপর গরু মোটাতাজাকরণ হবে। আর গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে অবশ্যই এই খাদ্যগুলোর সঙ্গে আপনাদের যে খাদ্য যেটি দিতে হবে সেটি হচ্ছে স্টোমাভেট পাউডার দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে স্টোমাভেট পাউডার কেন দিবেন? স্টোমাভেট পাউডার এই কারণেই দিবেন যে আপনার গরুটি সাধারণত হাড্ডিসার হওয়ার কারণে কিন্তু সকল খাদ্য সহজে হজম করতে পারবে না। যাতে শীতকালে আপনার গরুটি যে খাদ্য খাওয়াবেন সেটি যদি সহজে হজম করতে পারে, তার জন্য অবশ্যই তাদেরকে এই খাদ্যগুলোর সঙ্গে স্টোমাভেট পাউডার বা জাইমোভেট পাউডার, যে কোনো পাউডার আপনার হজমের জন্য এটি অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি আপনি আপনার গরুটিকে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, যে পানিটা সে খাবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের মেন কথা হচ্ছে যে শীতকালে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে যে খাদ্যটি সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে সরিষার খোল। আমরা বারবার বলবো যে আপনি যদি এই খাদ্যগুলোও না খাওয়ান আপনার গরুকে, কেবলমাত্র সরিষার খোল বিগত রাতে আপনারা যদি সেটিকে ভিজিয়ে রেখে পরের দিন আপনারা আপনাদের গরুগুলোকে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার গরুগুলো 100% মোটাতাজাকরণ হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র এই সরিষার খোল আপনাদের গরুকে খাওয়ান, হয়তো বা খেতে চাবে না। এই গরুগুলোকে খাওয়ার জন্য পাশাপাশি আপনি মিডমোর ফিড দিতে পারেন। এর পাশাপাশি আপনি ভুট্টার গুঁড়া দিতে পারেন, বা পাশাপাশি অবশ্যই খুদি ভাত দিতে পারেন। এই 4টি খাদ্য সাধারণত বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলোতে কিন্তু ব্যবহার হয়ে থাকে, কিন্তু তারা প্রকাশ করে না। আমরা বলবো যে বৈধভাবে যদি আপনি আপনার গরু বা ছাগল মোটাতাজাকরণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের গরু বা ছাগলকে এই খাদ্যগুলোর পাশাপাশি অবশ্যই সরিষার খোল দিবেন। এখন বিষয় হচ্ছে যে সরিষার খোল বা এগুলো দিলে অনেক সময় পেট ফাঁপতে পারে, পেটের সমস্যা হতে পারে, এটা হতে পারে। তাই অবশ্যই স্টোমাভেট বা জাইমোভেট পাউডার দিবেন। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি আপনার গরুকে কি পরিমাণে পানি দিবেন, অর্থাৎ গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে কি পরিমাণ পানি দিলে আপনার গরুটি জন্য সঠিক হবে, এই বিষয়টা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের সুস্পষ্ট করে বলতে চাই, হাড্ডিসার গরুগুলো আপনাদের যে পরিমাণে পানি খাবে সেই পরিমাণে পানি দিবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার গরুটি পানি খেতে না চায়, কেবলমাত্র দানাদার খাদ্য সরাসরি খেতে চায়, সেক্ষেত্রে দানাদার খাদ্য সরাসরি দিবেন। এর পাশাপাশি আপনি তাকে ফ্রেশ পানি দিবেন। এখন বিষয় হচ্ছে যে দানাদার খাদ্যর সঙ্গে কি পানি দিলে গরু তাড়াতাড়ি মোটাতাজাকরণ হয়, না দানাদার খাদ্য আলাদাভাবে দিলে এবং পানি আলাদাভাবে দিলে গরু সরাসরি মোটাতাজাকরণ তাড়াতাড়ি হয়, সে বিষয়টি একটি প্রশ্ন রয়েছে। তাই আমরা যদি আপনাদের সুস্পষ্ট করে বলি, তাহলে এটি মনে রাখবেন যে আপনি যদি তাদেরকে পানি মিক্সার করে দানাদার খাদ্য না দেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি চান যে আমরা দানাদার খাদ্যের সঙ্গে পানি মিক্সার করে দেবো, সেক্ষেত্রেও সমস্যা হবে না। উন্নত যে দেশগুলো রয়েছে সে দেশগুলোতে কিন্তু আমরা যদি দেখি, তাহলে তারা কিন্তু দানাদার খাদ্য সরাসরি খাওয়ায় তাদের গরুকে, এবং ফ্রেশ পানি আলাদা করে রেখে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত কিন্তু বিভিন্ন ফার্ম বা আমরা যারা যে কাজটি করি সেটি হচ্ছে যে আমাদের গরুগুলো কিন্তু দানাদার খাদ্য পানির সঙ্গে খেয়ে অভ্যস্ত, যার কারণে আমরা তাদেরকে পানির সঙ্গে কিন্তু দানাদার খাদ্যগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সহজভাবে আপনাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে
গরুগুলোর মোটাতাজাকরণ অর্থাৎ হাড্ডিসার গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে তারা খেতে চায় না। এখন খেতে না চাওয়ার কারণ হচ্ছে যে তারা হাড্ডিসার, যার কারণে খেতে চায় না। অবশ্যই যে আপনি দানাদার খাদ্যগুলো খাওয়াবেন অর্থাৎ সরিষার খোল যেটি খাওয়াবেন সেটি অবশ্যই প্রথম অবস্থায় বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি আপনারা বেশি পরিমাণে তাদেরকে দেন তাহলে দেখবেন যে সেই গরুগুলো কিন্তু পাতলা পায়খানা করবে, তারা খেতে চাবে না, বা অনেক সময় দেখবেন যে অরুচির সমস্যা হবে, বা শরীর আরও ডাউন হতে পারে। তাই আমরা বলবো যে সর্বপ্রথম যখন তাদেরকে সরিষার খোল খাওয়াবেন সেটি অল্প পরিমাণে দিবেন। এরপরে ৫ দিন পরে আরেকটু বৃদ্ধি করবেন, আবার ৫ দিন পরে আরেকটু বৃদ্ধি করবেন। এভাবে যদি আপনি ক্রমানুসারে বৃদ্ধি করেন, আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি আপনাদের গরুগুলো অবশ্যই শীতকালে 100% মোটাতাজাকরণ হবেই। তাই শীতকালে যে গরুগুলো নিয়ে, হাড্ডিসার গরুগুলো নিয়ে আমরা সমস্যাগ্রস্ত হয়ে থাকি সেটি মনে অবশ্যই আপনারা সমাধান পেয়েছেন। এর পাশাপাশি আরেকটি অনেকে প্রশ্ন করেন, আপনি কি চাইলে অন্যান্য খাদ্য খাওয়াতে পারবেন কি পারবেন না? জি ভাই, আমরা যদি আপনাদের বলি, আপনি যদি চান যে এই ৪টি খাদ্যর পরিপূরক হিসেবে আরও খাদ্য দিবেন, বা আপনারা যদি চান সরিষার খোলের পাশাপাশি আরও খাদ্য দিবেন, দিতে পারেন। মোটা ভুসি দিতে পারেন। এখানে আপনি দেখতেছেন মোটা ভুসি। এই মোটা ভুসিগুলো যদি আপনারা চান যে আপনাদের গরুগুলোকে খাওয়াবেন তা হবে। তারপর আপনি যদি চান যে ডাবলির খোসা দিতে পারেন, বা অ্যাঙ্কারের খোসা দিতে পারেন, বা আপনারা যদি দেখেন আপনাদের এই ছোলা বুটের খোসা যেটি রয়েছে এটিও আপনারা দিতে পারেন। এটি অ্যাঙ্কারের খোসা রয়েছে, এটিও আপনারা দিতে পারেন। এগুলো যদি আপনাদের গরুগুলো আপনি এক্সট্রাভাবে খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি চাইলে অনেক খাদ্য দিয়ে আপনাদের গরু মোটাতাজা করতে পারেন। আপনারা যদি চান যে আমি এতগুলো দিব না, কেবলমাত্র সরিষার খোল খাওয়াবো, সেক্ষেত্রেও আপনার গরুটি কিন্তু 100% মোটাতাজাকরণ হবে, কোনো সমস্যা নেই। তাই আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। কিন্তু আমরা বলবো যে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে ৪টি উপাদান সবচেয়ে বেশি কাজ করে। একটা হচ্ছে সরিষার খোল, দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা দেখবেন যে এটিকে বলা হয় চাউলের গুঁড়া বলা হয়ে থাকে, বা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় খুদি। খুদি এবং তার পাশাপাশি ভুট্টার গুঁড়া এবং মিড মোর ফিট, এই ৪টি যদি আপনি আপনার গরুকে রেগুলার আপনারা খাওয়ান অর্থাৎ ১০ দিন যদি খাওয়ান, দেখবেন যে আপনার গরুর শরীরের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। এরপরে আস্তে আস্তে ক্রমানুসারে বৃদ্ধি করেন। অর্থাৎ একটি সুস্থ গরুর জন্য ১০০ কেজি ওজনের একটি গরুর জন্য অবশ্যই আপনারা ১ কেজি তাকে দানাদার খাদ্য দিবেন। আর গরুটি যে পরিমাণ অর্থাৎ দানাদার খাদ্যর পাশাপাশি যে পরিমাণে সে পানি খেতে চাবে সেই পরিমাণে তাকে পানি দিবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ তার যতটুকু মন চায়। এর মধ্যে ভুট্টার গুঁড়াটা আমরা কিন্তু সাশ্রয়ী, আমরা জানি। এই ভুট্টার গুঁড়াটি কিন্তু ফাইবারযুক্ত খাবার। আর এই ভুট্টার গুঁড়া যদি আপনারা বেশি বেশি করে খাওয়ান, দেখবেন যে আপনার গরুর শরীরে কিন্তু চর্বি বাঁধবে। গরুর যে হাড্ডি সার হওয়ার কারণে কিন্তু তার শরীরে চর্বি থাকে না, সেটি থাকবে, পূরণ হবে। এভাবে কিন্তু আস্তে আস্তে, আর সরিষার খোল খাওয়ালে কিন্তু আপনার গরুর শরীরের গ্রোথ সম্পূর্ণটাই বৃদ্ধি পাবে। আর শীতকালে দেখবেন যে শরীর উত্তেজিত থাকবে, তার শরীর বা তার গ্রোথের বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি সরিষার খোলটি কিন্তু কাজ করে থাকে। তাই আমরা বলবো যে আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।